ভিউয়ার্স, আশা করি আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। আজ আমার লাইফে ফার্স্ট ব্লগ এটা। আমার সেকেন্ড চ্যানেল আছে ইউটিউবে ইউনিক ভিডিও বাই অপসরা। তো এটা হচ্ছে আমার সেকেন্ড চ্যানেল এবং আমার একটা ব্লগ চ্যানেল শুরু করতে যাচ্ছি। তো ফার্স্টেই আমার ইনকামের টাকার একটা ফোন দিয়ে আমি শুরু করতে যাচ্ছি। যদিও এই ভিডিওটা অনেক আগে করা। অ্যাকচুয়ালি এটা করেছি আমি শীতের শেষের দিকে। তো ইগনোর করবেন, শীতের ড্রেস পরা হয়তোবা কোথাও একটা ড্রেস পরা থাকতেও পারে। তো হচ্ছে এই কারণেই আপনারা অবশ্যই ইগনোর করবেন। আমার লাইফে ফার্স্ট ইনকামের টাকা দিয়ে আমি যেহেতু এত দামি একটা ফোন কিনতে যাচ্ছি, সো এই ব্লগটা দিয়ে এই ভিডিওটা দিয়ে আমি ব্লগটা শুরু করতে যাচ্ছি। তো চলুন লেটস গো। আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। আমি যাচ্ছি এই মুহূর্তে স্যামসাং গ্যালাক্সি S23 কিনতে। যদিও বা আমার আইফোন কেনার খুবই ইচ্ছে ছিল, কিন্তু যখন আমি স্যামসাং গ্যালাক্সি S23 রিভিউ দেখতেছিলাম তো কি বলবো, আমি এটার প্রেমে পড়ে গিয়েছি। তো পরে সিদ্ধান্ত হলো যে আমি স্যামসাং গ্যালাক্সি S23 কিনবো। সো যেই বলা সেই কাজ। এখন আমি হচ্ছে ঢাকাতে ভাইয়াদের সাথে রওনা দিচ্ছি। আমি চাচ্ছি স্যামসাং গ্যালাক্সি S23 কিনতে। তো যদিও প্রথমে আইফোন কিনতে চেয়েছিলাম, পরে রিসার্চ করে স্যামসাং কিনবো বলেই বের হয়েছি। তো আমার সাথে ছিল বড় ভাইয়া, ছোট ভাইয়া অ্যান্ড তার হচ্ছে ছোট ভাইয়ার ফ্রেন্ড, আমাদের ছোট্ট সোনামণি নুসেবা। তো ডিসাইড করেছি যমুনা ফিউচার পার্কে যাবো। তো সকালেই বাসা থেকে কিছু না খেয়ে যেহেতু বের হয়েছি, সেহেতু আমরা হচ্ছে একটা রেস্টুরেন্টে গেলাম এবং সবাই মিলে নাস্তা এত খাচ্ছি। তো দেখুন আমাদের ছোট্ট সোনামণি এত খুশি কি বলবো। তো পাকনা বুড়ির কথা শুনেছেন, দেখেছেন সে কি বলেছে? সে আমাকে ফোন করার জন্য দোয়া করে দিল যাতে আল্লাহ সুন্দর একটা ফোন কিনতে পারি আমি। তো তারপরও বাবার কানে কানে কি যেন বলছে ও। ছুটি ছিঁড়ে ফেলে দিল রে। হয়েছে হয়েছে। ও আমার বলতেছে কি বলছো? আমি বলবো আসসালামু আলাইকুম। এখন আমার আম্মুকে খাবার খাওয়াই দিতেছে। আসসালামু আলাইকুম, আমি আমার আম্মুকে এখন এই মুহূর্তে খাবার খাওয়াই দিতেছি। ওয়াও, তুই যাই হোক, এরপর আমরা গাড়িতে উঠে পড়লাম আর আমি তো পুরো এক্সাইটেড। ঈদের চেয়েও বেশি আনন্দ হচ্ছে আমার। রাস্তায় শুধু তাকিয়ে দেখেছিলাম আর ভাবছিলাম কেন রাস্তা শেষ হচ্ছে না। অবশেষে এত সুন্দর একটা রাস্তা দেখে একদম ফিদা হয়ে যাচ্ছিলাম। অনেকদিন পর ঢাকাতে আসা অ্যাকচুয়ালি ফোন কেনার জন্যই। অবশেষে আমরা যমুনা ফিউচার পার্কে চলেই আসলাম। ঘুরে ঘুরে সব ভাইয়েরা দাম শুনছে আর আমি আনন্দে ভিডিও করছিলাম। অবশেষে একটা ফোন চয়েস হয়েই গেল। দেখুন আমি এখন আনবক্সিং করব। তো গাইস এটা দেখে তো আমি একদম প্রেমে পড়ে গিয়েছি, কি বলবো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আজ আমি খুবই হ্যাপি। আমার ভাইয়ারা অনুসাইবা তো খুবই খুশিতে নাচানাচি শুরু করে দিয়েছে। তো আমি হচ্ছে যমুনা ফিউচার পার্কে যেহেতু এসে পড়েছি, তাই আমি বাইরে সবগুলো সিনগুলো দেখছিলাম। এত ভালো লাগছিল আমার কাছে, কি বলবো। আমি খুশিতে কি করব। ঈদ হলো মনে হয় এতটা আনন্দ আমি পাই না যতটা আনন্দ আজ আমার হচ্ছে। কারণ হচ্ছে আমার নিজের ইনকাম, অ্যাকচুয়ালি নিজের ইনকামের টাকা দিয়ে যদি কিছু করা যায় তাহলে তো মনে করেন যে এর মতো হ্যাপি আর কোনো কিছুই না। আলহামদুলিল্লাহ আমি অবশেষে এই সাকসেসটা আমি করতে পেরেছি বলে। তো অনেক স্বপ্ন ছিল, সেই স্বপ্ন পূরণ করেছি। যাই হোক, এরপর আমার একটা ব্রেসলাইট পছন্দ হয়েছিলাম, ঘুরে ঘুরে একটা ব্রেসলাইট কিনলাম। তারপর চলে যাচ্ছি আমরা বাসার উদ্দেশ্যে। পরে লং জার্নি করার পর আমরা একটা রেস্টুরেন্টে খেয়েছিলাম। তো বহুদিনের ভিডিও যার কারণে ফুটেজ আসলে নেওয়া হয় না, বাই দ্য ওয়ে। এরপর আমরা হচ্ছে বাসায় চলে আসতেছি। এসে বাসায় আনবক্সিং করে এত ভালো লাগছিল গাইস, আমি একটা প্রেমে পড়ে গিয়েছিলাম। বাসায় দেখছিলাম সবাইকে দেখাইতেছিলাম, ভিডিও করছিলাম, মজামজি করতেছিলাম, এমন মজা হয়েছে। তো এটার অভিজ্ঞতা আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। খুবই মজা করেছি। অ্যাকচুয়ালি আসলে নিজের টাকায় যদি কিছু কিনতে পারেন, এটার মতো শান্তি আর পৃথিবীতে কিছু হয় না। আর যদি কাউকে গিফট করেন, এটা অনেক মজা লাগে। তো আমি অবশ্যই আজকে অনেকটাই হ্যাপি। আর যেহেতু আমার এটা ফার্স্ট ব্লগ, আপনারা অবশ্যই আমারে সাপোর্ট করবেন, আমার পাশেই থাকবেন। আমি যেন নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝেই হাজির হতে পারি গাইস। আর আমার জন্য প্রচন্ড দোয়া করবেন।